লেকচার 20 পার্ট 2 কন্ডাক্টর লসে ছিলাম এবং এখানে বলছিলাম যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ভোল্টেজ এবং কারেন্ট পার্টটাকে এখানে ভোল্টেজের ইকুয়েশন কারেন্ট ইকুয়েশন রিপ্রেজেন্ট করে তার পয়েন্টিং ভেক্টর দিয়ে টোটাল ট্রান্সমিটেড পাওয়ার একটা এক্সপ্রেশন বের করা যায়। তো তারপরে যদি নেক্সট স্লাইডে যাই, সেখানে রেট অফ ডিক্রিজ অফ ট্রান্সমিটেড পাওয়ার কী হতে পারে, ডেল ডাব্লিউ টি ডিভাইডেড বাই ডেল জেড ডিস্টেন্সের সাথে সাথে। তাহলে সেটা এক্সপ্রেশন করলে একটু আগে যে এক্সপ্রেশন পেলাম সেই ডাব্লিউটির এক্সপ্রেশন যেটা আসবে যে রিয়েল 0.5 মানে হাফ ভি নট আই নট কনজুগেট ই টু দি পাওয়ার টুয়াইস আলফা জেড। তো ডিফারেন্সিয়েট করলে দেখা যাবে যে ডেল ডাব্লিউ বাই ডেল জেডের জায়গায় টুয়াইস ডাব্লিউটি টুয়াইস আলফা ডাব্লিউটি আসবে। তার মানে ডিস্টেন্সের সাথে সাথে অ্যাটেনুয়েশনটা হচ্ছে আলফা। এবং ডিক্রিজ অফ ট্রান্সমিটেড পাওয়ার পার ইউনিট লেংথ অফ দ্য লাইন, এখানে আইন লেখা হয়েছে LINE হবে, লাইন ইজ অবটেইন ফ্রম দ্য অ্যাবভ ইকুয়েশন। তাহলে সেখান থেকে আসবে ডেল ডাব্লিউটি এবং সেটার ভ্যালু হবে টুয়াইস আলফা ডাব্লিউটি। সো টাইম এভারেজ পাওয়ার লস্ট পার ইউনিট লেংথ অফ দ্য লাইন ডিভাইডেড বাই টাইম এভারেজ পাওয়ার ট্রান্সমিটেড যদি করো, তো টাইম এভারেজ পাওয়ার ট্রান্সমিটেড হচ্ছে ডাব্লিউটি আর লস হচ্ছে টুয়াইস আলফা ডাব্লিউটি। কাজে আমরা যদি ডাব্লিউটি বলি ট্রান্সমিটেড আর টুয়াইস আলফা ডাব্লিউটি যদি লস, তাহলে ভাগ করলে আমরা আলফা, এবং যদি আলফাকে এক্সপ্রেশনটাকে বলি যে আলফা সি কন্ডাক্টর লস পার ইউনিট লেংথ পাওয়ার ট্রান্সমিটেড, তাহলে এরকম একটা এক্সপ্রেশন আসে। তারপরে ফেজ এই রিলেশন আসে, তাহলে সেখান থেকেই আমরা আলফার যে এক্সপ্রেশন সেটা পেতে পারি। তো এখানে তাহলে আলফাটা তুমি বের করতে পারবা এই রিলেশন থেকে। কাজে এখান থেকে একটা প্রমাণ আসতে পারে যেটা আমরা র্যামোর বই থেকে তোমাদের পরে বলে দিব। কাজে এখান থেকে কন্ডাক্টর লসের ক্ষেত্রে এই আলফার ব্যাখ্যাটা এখান থেকে আসতেছে। আর এরপরে যে ডিরাইভেশনটা অর্থাৎ ফেজ ভেলোসিটি গ্রুপ ভেলোসিটি রিলেশন। তো ফেজ ভেলোসিটি আমরা জানি ওমেগা বাই বিটা, তাহলে ওমেগা বাই বিটার জায়গায় বিটার এক্সপ্রেশনটা যদি পুট করো তাহলে এ ধরনের একটা প্রমাণ আসে। আর ফেজ ভেলোসিটির প্রমাণটা এরকম আসলে সেটা ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 দুইভাবেই লেখা যায়। কারণ হচ্ছে কে এর জায়গায় আমরা লিখতে পারি ওমেগা রুট ওভার মিউ এপসিলন, এই যে কেটা কে এর জায়গায় ওমেগা রুট ওভার মিউ এপসিলন লিখলাম, তাহলে ভাগ করলে ওমেগা ওমেগা কাটাকাটি গিয়ে ওই বাকি অংশটা মিউ এপসিলনটা হতে পারে ভি, তাহলে ভিপি ইজ গোটা ভি ডিভাইডেড বাই এটা এক্সপ্রেশনটা আসতে পারে। এটা একটা প্রমাণ। আর গ্রুপ ভেলোসিটি হচ্ছে ডি ওমেগা বাই ডি বিটা, ওটা ছিল ওমেগা বাই বিটা। আর গ্রুপ ভেলোসিটি হচ্ছে গ্রুপ অফ ওয়েভের যে গ্রুপ ভেলোসিটিটা সেটা হচ্ছে ডি ওমেগা বাই ডি বিটা। তাহলে ইকুয়েশন 1 থেকে আমরা লিখতে পারি কি, ভিপি ইজ ইকুয়াল টু ওমেগা বাই বিটা মানে হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু বিটা ইন্টু ভিপি। তাহলে সেখান থেকে যদি আমি বিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে ডি ওমেগা বাই ডি বিটা আসবে বিটা ডিভিপি, বিটা কনস্ট্যান্ট নিলে ডিভিপি বাই ডি বিটা, আর আসবে যদি ভি কমন নাও এটা আসবে। আর বাকি অংশটা আসবে যদি বিটা কমন না নিয়ে তুমি ভিপি কমন নাও, তাহলে ভিপি কমন নিলে আসবে ডি বিটা বাই ডি বিটা, তাহলে সেখানে শুধু ভিপি থাকবে। ইকুয়েশন 2 যদি আমরা 4 এই দুজনকে যদি সাইমালটেনিয়াসলি ইউজ করি তাহলে গ্রুপ ভেলোসিটি আসবে ডি ওমেগা বাই ডি বিটা ইজ ইকুয়াল টু ভিপি ডিভাইডেড বাই এরকম একটা রিলেশন আসবে। এই জিনিসটা তোমাদের টাস্ক থাকলো, তোমরা নিজেরা খাতা কলমে এই মানটা বসিয়ে এই জিনিসটা প্রমাণ করবে। তারপর হচ্ছে ইকুয়েশন 5 যে জিনিসটা পেলাম সেখান থেকে গ্রুপ ভেলোসিটির ক্ষেত্রে এই ধরনের একটি ইকুয়েশন বের করা যায়, কারণ আমরা 5টা তো পাচ্ছি এই রিলেশন থেকে এবং সেই রিলেশনের মধ্যে ওমেগা বাই বিটা আছে, ডিভি বাই ডি ওমেগা আছে। তো ভিপি জানি আমরা এই রিলেশন থেকে, তাহলে সেটাকে যদি উইথ রেসপেক্ট টু ডি ওমেগা ডিফারেন্সিয়েট করি তাহলে একটা রিলেশন পাবো, সেই মানটা বসাবো। আবার ভিপির মানটা এখান থেকে পাচ্ছি, সেই ভিপির মানটা এখানে বসাবো। তারপর বাকি জিনিসগুলো বসালে ভিজির একটা মান দেখা যাবে, এরকম একটা মান আসছে। এই প্রমাণটাও তোমাদের কাজ থাকলো, প্রমাণ করতে কোনো সমস্যা হলে আমাকে জানাবে। তাহলে এইভাবে এই দুটো ভিজি যদি এটা হয় ভিপি যদি এটা হয় দুটো গুণ করলে এই জিনিসটা পাবো। তো এখানে লেকচার 20 শেষ করছি।